ওর বাবা কালকে বাজার থেকে এঁচড় এনেছে। আমি অবশ্য বলি না তুমি এঁচড় এনো, আমি তো জানি না এখনো এঁচড় ওঠে কিনা। তো অন্যান্য বাজারের জন্য গেছে, তো দেখেই এঁচড়টা নিয়ে আসছে। ভালো কথা, এঁচড় আনছে। এঁচড় আনার পরে এটা দিয়ে খাওয়ার অনেক কিছু বায়না পড়ে গেছে। এমনি এমনি রান্না করলে হবে না, অনেক কিছুর বায়না আমি কিভাবে মেটাবো। তো আজকে বাজারে গিয়ে আবার আমি খাসির মাংস নিয়ে এলাম, যে এটা দিয়ে রান্না করে দেই, তবু হবে। অল্পই খাসির মাংস এনেছি, হাফ কেজিতে আমাদের হয়েও যায়। আলু দিয়ে রান্না করলে হয়ে যায়, এঁচড়টা দিয়ে রান্না করলে হয়ে যাবে। সম্পূর্ণ বাটা মশলা আজকে রান্না করবো। প্রথমে মাংসটা ধুয়ে নিয়ে আসি, মশলা বাটবো, মশলা বেটে মেখে রাখবো, ম্যারিনেটে হয়ে যাবে। তারপরে আমি এঁচড়টা কেটে নেবো। আমার ঠাকুমা ছোট ছোট এঁচড় দিয়ে খাসির মাংস, পাঠার মাংস রান্না করলেও বড় এঁচড় দিয়ে নিরামিষ ভাবে, শুধুমাত্র মশলা টসলা দিয়ে নিরামিষ ভাবে একটু মিষ্টি মিষ্টি করে রান্না করতো। আর তবে আমার ঠাকুমা করতো না, আয়োজন করে দিত। আমার ঠাকুমা সকালবেলা রান্নাগুলো করলেও দুপুরের বড় বড় রান্না করতো না, ওগুলো আয়োজন করে দিত, বলে বলে দিত, মা করতো। পেঁয়াজ, রসুন, আলু, আদা সবকিছু নিয়েছি। এঁচড় দিয়ে রান্নাগুলো কয়েকটা আলু আমি দেবো। এমনিতে তো প্রতিদিনের রান্নাতে সব মশলা গুঁড়ো মশলাই দেই। হলুদ লঙ্কা কিনে নিয়ে আসি, আর জিরে ধনেটা মেয়ে গুঁড়ো করেই দেয় বাড়ি থেকে। তো আর বেটে দেই আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এসব বেটে টেটে দিই। তবে আজকে বায়না হয়েছে সম্পূর্ণ বাটা মশলা রান্না করতে হবে, ওর দিদুর মতো করে। তো সবই বেটে নিয়েছি, আদা, পেঁয়াজ, রসুন, জিরে ধনেও বেটে নিয়েছি। এবার লঙ্কার গুঁড়ো দেবো না, লঙ্কাও পাটাতে নিয়েছি, কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা, তারপর কয়েকটা শুকনা লঙ্কা। শুকনা লঙ্কার গুঁড়ো যেহেতু দেবো না, তো সবকিছু এবার বেটে নেবো। এই যে সব বাটা হয়ে গেছে, আর এটাও বাটবো। মোটামুটি সব মশলাই বেটে নিয়েছি। এবার হাতে সর্ষের তেল নিয়ে মাংস মেখে ঢাকা দিয়ে রেখে এঁচড় কেটে নিয়ে আসবো। সে পর্যন্ত ম্যারিনেট হতে থাকবে। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, সর্ষের তেল নিলাম, আমার ঠাকুমা তো এঁচড় কাটতে হাতে সর্ষের তেল মেখে তারপরে কাটতো, আঠা ভরতো না। যে ছোট্ট এঁচড় আমি জল দিয়ে ভরে ভরে কেটে নেবো। জল দিয়ে ধুয়ে ধুয়ে, ভরে ভরে না, তো সর্ষের তেল ভরে নিতে হয়, জল দিয়ে ধুয়ে ধুয়ে কাটবো। অল্প অল্পই ফেলবো, বেশি ফেলবো না, একটু সবুজ সবুজ থাকবে। গরম জলে দিয়ে দিলাম। গরম জলে তো এঁচড়গুলো দিয়ে দিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভাপাবো। হলুদ গুঁড়ো দিলাম, অল্প নুনও দিলাম। আলু, পেঁয়াজ, রসুন জলে ভিজিয়ে রেখেছিলাম, আবারও ধুয়ে পেঁয়াজগুলো ফোড়নের কুচি করে পোলে নেই। আর আলুটা ওই যে এঁচড় অর্ধেক ভাপানো হয়ে গেলে আলুটা ওর মধ্যে দিয়ে দিব। এঁচড় সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে দিলাম। অন্য একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, এর মধ্যে ফোড়ন দিয়ে মাংস বসিয়ে দেবো। ফোড়ন দেওয়ার আগে অবশ্যই যে এঁচড় আলু যে ভাপিয়ে নিয়েছি ওগুলো ভেজে রাখবো। তেলটা কড়াইতে ছড়িয়ে দিই। তেলও গরম হয়ে গেছে, এবার কড়াইতে এগুলো ঢেলে দিই। গামলাতে ঢেলে রাখবো। অল্পই দেব, মাংসটা যে তেলা তেলা। কড়াইতে দিয়ে দিলাম। ফোড়নটা পুড়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখনই একদম প্রপার ভাজা হয়ে গেছে, ঢেলে দিলাম। মিশিয়ে দিই। মাংসগুলো খুব সুন্দর ভাবে কষিয়ে নিলাম। এবারে এগুলো দিয়ে দেব। ঝোলের জল দেওয়ার জন্য গরম করে নিলাম। সব মশলা দিয়ে তো মেখে চুকে রান্না বসিয়ে দিয়েছিলাম, বাকি ছিল শুধু গরম মশলার গুঁড়া বা বাটা। যেহেতু আজকে বাটা মশলা দিয়ে রান্না করলাম, এটার গুঁড়ো দিব কেন, বেটেই দিলাম। বাটি ধুয়ে অল্প জলও দিলাম। সব মাংসেরই তো হাড্ডি গুটি খেতে পছন্দ করে, তবে খাসির মাংসের তেলটা খেতে খুব পছন্দ করে। একটু তেলও দিলাম। বছরের প্রথম এঁচড় দিয়ে খাসির মাংস রান্না করা তোমার হয়ে গেছে, আর মা আমাকে বেড়েও দিয়েছে। এই যে মা, আমি একা খাবো এতগুলো, তুমিও খাও একটা। সে আমি তো খাবো। আজকে তো তোমার দিদির মতো করে রান্না করছি, খেয়ে দেখো কেমন হয়েছে, হয়েছে নাকি। খুব ভালো হয়েছে, সেই স্বাদ হয়েছে। আর দিদুর মতো একদম সম্পূর্ণ বাটা মশলায় মা আজকে রান্না করছে। এইটা খা, এটা খা, হাড়ের মাংসটা খেতে বেশি ভালো লাগে। এটা তুই খা, এটা আমি খাই। এটা খা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি একটা নেই, তুই থালায় খা।
মেয়ের পছন্দ মতো তো মাংসটা করলাম, একদম নরম হয়েছে, খুব গলে ভালো গেছে। হয়েছে। আমি মাটনের তেল খেতে খুব পছন্দ করি, আর মা যখনই মাটন কিনতে যায় একটু করে তেল নিয়ে আসে, একদম মানে খাজা খাজা তেলগুলো না নিয়ে আসে। এই যে এখান থেকেও একটা তেল নিয়ে দুই আসে। এক টুকরা এখানে দিয়ে দিই, আর সব টুক দিই না। আর তাছাড়া ওই যে পকোড়া টকোড়া বানিয়ে দিই, ওটা খেতেও পছন্দ করে।